এ বাপ তোর কিচ্ছু হবে না রে বাপ। এতে চলে এসছে আর একটু বাপ। বাপ এ সালমান তাড়াতাড়ি চলে। এই চুপ করো, বেশি ঝামেলা করো না। কি ঝামেলা করবে না? ও দোষ করে ও ঝামেলা করছে আর আমি কি ছেড়ে দিব? এই কি করবি তুই? কি করবি? তোকে মেরি আলচাপাতি দিব, তোর কোনো বাপ আসবে না ঠেকাতে। মেরি দেখ, এ তো যাহাই অবস্থা খারাপ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, দেরি হলে সমস্যা হয়ে যেতে পারে। ও আল্লাহ গো, কি হয়ে গেল? শাকিল ভাই তাড়াতাড়ি বুড়িকে ধরো না, ভ্যানে তুলে দাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। হসপিটাল তো মেলা দূরে, ভ্যানে করে নিয়ে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। আলিফ ভাই। কি রে কি হলো? তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? কি বললি? হ্যাঁ আমি ঠিকই বলছি। এইভাবে কেউ জমির আল কাটে? মানুষজন কোন দিক দিয়ে হাঁটবে? এইভাবে যদি আল কাটতে থাকো আর কতদিন বাদে তো আমার জমিতে চলে আসবে। এই তোর জমি তাল কাটছি, আমি আমার জমি তাল কাটছি, তাহলে 10 কাঠা জমি নিয়ে গরম দেখাচ্ছিস? দেখো বেশি মুখ খারাপ করবে না, আমার যা আছে ওই আলহামদুলিল্লাহ। জোর প্লাসো, জোর প্লাসে মাপো। আমার 10 কাঠা জমি মাপলে তো 8 কাঠা হয়ে যাবে, আবার তুমি মুখ খারাপ করছো। এই ডাক জরিপ মাপ জমি, আর যদি তোর জমি কম না হয় তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। আপনি দোষ করে আপনি এরকম করছেন কেন? আপনি জোর প্লেসেন না। এই তুমি এই ছেলে মানুষ, তুমি বেশি বকো না। আরে তুই যা এখান থেকে, নাহলে কুদাল দেখেছিস, কুদাল দিয়ে মেরে মাথা ফাট দিব। কি তুমি মারবা নাকি? তুমি মারবা আর আমি কি হাত গুজে বসে থাকবো? তুমি যদি 2 কিল মারো আমি 1 কিল মারতে পারবো। এই চুপ করো, বেশি ঝামেলা করো না। কি ঝামেলা করবে না? ও দোষ করে ও ঝামেলা করছে আর আমি কি ছেড়ে দিব? এই কি করবি তুই? কি করবি? তোকে মেরি আলচাপাতি দিব, তোর কোনো বাপ আসবে না ঠেকাতে। মেরি দেখ, বাপ আসছে কি খালু আসছে তাও আমি দেখছি। মেরি দেখ, তোর কিছু বলেছি রে? এই ছাড়ো ছাড়ো, কে কোথায় আছো? আসো গো, আমার সাথে গো। শালা ছাড়ো, শালা কাজ দেখছি। এই কি গো, তোমরা এভাবে ঝামেলা করছো মানে? ওর এত বড় সাহস, ও আমার জমি লার কাটছে। আমি বলতে গেছি আবার আমাকে মারতে আসছে। ওকে আসতে দাও। আয় এবার জমির আর কাট, তোকে জীবনকার মতো শিক্ষা দিয়ে দিচ্ছি। এই বেশি বকিস নি, নাহলে মেরি এখানে পৌঁছে দেবো, কেউ খোঁজও পাবে না। আয় এই ছোট থাম। আলিফ ভাই তোমরা এইভাবে ঝামেলা করছো কেন? যা জোর পেতে শোকা, আপন আপন জমি সব মেপে লিবা, যা বাড়ি যা। এইভাবে কেউ আইল কাটালে ঝামেলা করে? আজকে ঝামেলা করছো, কালকে এসে আবার একই আইল আবাদ করবা। আমার সব জরিপ টরিপ করার দরকার নাই, যার দরকার হবে সে জরিপ লেসে জমি মেপে লিবে। কি কোথায় লোক রে? কিরামের লোক এইভাবে কেউ আল কাটে বলো দিনি? থাকো ওসব লার খেঁচা বেচা করো না, যাও বাড়ি চলে যাও, জরি বেশি সব ঠিক করে দিবে, যাও। চলো। নুসরাত, ওগো কে কোথায় আছো গো? দেখো আমার মেয়ে কেমন করছে। নুসরাত, বুড়িদের কিছু হবে না, আমি আছি তো। আব্বা আমার খুব পেটে লাগছে। ভালো হয়ে যাবে মা। ইদালে পানি খা, দেখ ভালো হয়ে যাবে। কি গো ভাবি, নুসরাতের কি হলো? কি
কি জানি কি হলো, শুই থাকতে থাকতে হঠাৎ করে বলছে পেটে লাগছে। এখন রাতের বেলা কি করব কিছু বুঝতে পারছি না। সেলিম ভাই তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গিয়ে ছোটন ডাক্তারকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলিস, যাও সেলিম ভাই যাও। হ্যাঁ, তোর কিছু হবে না মা, তুই ভালো হয়ে যাবি। আমি এক্ষুনি ডাক্তার দেখতে যাচ্ছি। তোমরা একটু দেখো না ভাই, আমি ডাক্তার ডেকে আসি। আল্লাহ গো, নুসরাত কথা বল মা, তোর কিচ্ছু হবে না। রনি ভাই ভালো হয়ে যাবি। তুই ধরো। আসো ভাই আসো, দেখো। দেখেন না আমার মেয়ের হঠাৎ করে কি হলো, পেটে যন্ত্রণা করছে তাই বলছে। কান্না করেন না, চুপ করেন, আমি দেখছি। এ তো যাহাই অবস্থা খারাপ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, দেরি হলে সমস্যা হয়ে যেতে পারে। ও আল্লাহ গো, কি হয়ে গেল? শাকিল ভাই তাড়াতাড়ি বুড়িকে ধরো না, ভ্যানে তুলে দাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। হসপিটাল তো মেলা দূরে, ভ্যানকে লিখালে তো অনেক দেরি হয়ে যাবে। ঠিকই বলেছো, তার থেকে ভালো একটা গাড়ির ব্যবস্থা করো। সেলিম ভাই ওই পারে তো আলিপের গাড়ি আছে, ওকে কি পুরোগা যদি নিয়ে যাই। আলি ও যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, মানুষ বিপদে পড়েছে, যাবে না এখানে? ঠিক আছে, তুমি শুধু চলো না ভাই। হ্যাঁ চলো। আমি তাহলে আসি। আল্লাহ গো, আলিফ ভাই, ও আলিফ ভাই, আলিফ ভাই। কিরে তুই এখানে, কি ব্যাপার? আলিফ ভাই আমার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। তোমার গাড়ি রেখে আমার মেয়েটাকে হসপিটালে নিয়ে চলো না, যা ভাড়া লাগবে আমি সব দিয়ে দেবো। সর এখান থেকে। গাড়ি ভাড়া কিরে? তুই যদি গাড়ির দামও দিস না তাও যাবো না। আলিফ ভাই আমি তোমার পা ধরে বলছি, সকালবেলায় যা হয়েছে ওইসব কথা বাদ দাও, তোমার গাড়িটা নিয়ে চলো না, নাহলে আমার মেয়েটা মরে যাবে। ছাড়, তোর মেয়ে বাঁচলো কি মরলো ও দেখি আমার লাভ নাই। আমি যাবো না বলেছি মানে যাবো না। সকালবেলা আমার সাথে ঝামেলা করি, এখন প্যান প্যান দেখছিস? যা এখান থেকে। আলিফ ভাই তোমার দুয়াই লাগে, আমি তো ঝামেলা তোমার সাথে করেছি, আমার মেয়ে তো করেনি। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই, আমার মেয়েও তো তোমার মেয়ের মতো। এই তোর মতন গরিবের মেয়ে আমার মেয়ে হতে যাবে কেন রে? সর, যাবো না বলেছি মানে যাবো না। উঠো ভাই, এরা বড় লোক মানুষ, এদের মনে বিশাল অহংকার, এরা যাবে না, চলো। নুসরাত কথা বল মা। কি গো, গাড়ি পেলা? না গো, আসলো না। আমি এতবার করে অনুরোধ করলু তাও আসলো না। আমি এখন কি করবো আল্লাহ? সেলিম ভাই তুমি এক কাজ করো, গাড়ি যখন পাইলে না ভ্যানে করে নিয়ে চলো। ঠিক আছে, তোমরা বুড়িকে ধরি ভ্যানে তুলে দাও। নুসরাত কথা বল মা।
সেলিম ভাই জোরে চালাও জোরে চালাও। আল্লাহ গো, হে আমার মেয়ের কি হয়ে গেল? তুমি আমার মেয়েকে বাঁচাও। ভাবি তুমি কান্না করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। ওগো, কি গো কি হলো? নুসরত কথা বলছে না। নুসরাত বুড়ি নুসরত কথা বলবা। আল্লাহ গো, নুসরত কথা বলবা। আল্লাহ গো, কথা বলবা। মিনা ভাই কি অবস্থা গো? সেলিমের এত সুন্দর ফুটফুটি মেয়েটা হট করে মরে গেল। আল্লাহ জানে কি হয়েছিল। ছোড়ার একটাই মেয়ে ছিল, আর ছেলে পেলে নাই। হ্যাঁ গো শাকিল ভাই, আমিও শুনলু সেলিমের মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়ার লেগে আলিপের কাছে গাড়ি চেতে গেছিল, কিন্তু ছোড়া দেয়নি। হ্যাঁ গো, মানুষে তো নিষ্ঠুর হইলে হয়, সব কাজে হিংসা। পাড়ার মানুষ মিলেমিশে থাকবে তা না, কোথায় একটু ঝামেলা হয়েছে তার লেগে যায়নি। হ্যাঁ, আলিপ ছোড়ার সুবিধার না, একবারই টেকি খোর, যেখানে সেখানে ঝামেলা লাগি দেয়। কি রে? আমাকে খেলে কি আলোচনা করছিস? তোমার খেলি আবার কি আলোচনা করব? সেলিমের মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়ার লেগে তোমার কাছে গাড়ি চেতে গেছিল, তুমি নাকি দেওনি। তোমার লাগি তো মেয়েটা মরে গেল। এই মরে গেছে তো আমি কি করবো? আমি কি মারতে গেছিল নাকি? এই কাজটা তুমি ঠিক করনি। গ্রামের লোক বিপদে পড়লে তো একটু সাহায্য করতেই হবে। এই তোরও তো কামড় উঠছে কেন? অত যদি ময়া লাগে একটা গাড়ি কিনে বাড়িতে থুই দেখে না, যে চাবে তাকে দিবি। আরে আলিফ ভাই তুমি রাগ করছো কেন? আজ সেলিমের হয়েছে, কাল তোমারও তো হতে পারে। মানুষের বিপদ কি গুলি কই আসে? এই তোদেরকেও তো ভাবতে হবে না, আমার হইলে ঠিক আমি দেখে নিব। যত সব কাজ কাম নয়, চাই দোকানে এসে খালি লোকের কুটনামু করা। ওইগুলো একটা চা দিও। আলিফ ভাই, কি রে কি হলো? তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার ছেলের কি হয়েছে? খুব ছটফট করছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। কি বলছিস? চো 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 চো। দেখছে শাকিল ভাই, আল্লাহর কি খেলা। লোকের ক্ষতি চাইলে এরকমই হয়। ঠিকই বলিছো। বাপ, এই বাপ তো কিচ্ছু হবে না রে বাপ। এতে চলে এসছে আর একটু বাপ। বাপ বাপ, এই সালমান তাড়াতাড়ি চলে। আল্লাহ গো, বাবা, আমার ভালো বাবা, ছেলে বসে বাপ। দেখতে দেখতে কি হয়ে আরেকটু গেল? থাম বাপ, পৌঁছে গেছি বাপ। সালমান, তাড়াতাড়ি এটা চলো। আরেকটু তাড়াতাড়ি চলে সালমান, জোরে চালা। ঠিক আছে ভাই। কি রে কি হলো? কি জানি, তাড়াতাড়ি দেখ। ঠিক আছে ভাই। ভাই মনে হয়েছে গ্যাস ফুরে গেছে। কি বলছিস? এই ফাঁকা রাস্তায় কোথায় কি পাবো রে? এই শোন, তুই বাবাকে একটু দেখ, আমি দেখছি কিছু পাওয়া যায় কি। ঠিক আছে। ভাই ওই দেখো একটা ভ্যান আসছে।
সেলিম। তুমি? হ্যাঁ ভাই, আমি খুব বিপদে পড়েছি ভাই, তুই আমাকে একটু সাহায্য কর না। আমার ছেলে খুব অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে কি গাড়ির গ্যাস পুড়ে গেছে। তোর ভ্যানে করে একটু নিয়ে চল না ভাই, নাহলে আমার ছেলেটা মরে যাবে ভাই। মরে যাবে তো আমি কি করবো জানা, তুই লিজা। ভাই রে, তুই আমার সাথে এরকম করিসনি, আমার ভুলের শাস্তি তুই আমার ছেলেটাকে দিসনি। তুই কোন মুখলি আমার সামনে সাহায্য চাইতে এসছিস? তোর কি লজ্জা করে না? তোর কি মনে নাই সে রাতের কথা? শুধু তোর জন্য আমার একমাত্র ফুটফুটে মেয়েটা মারা গেছে, শুধু তোর জন্য। ভাই গো, আমার ছেলেটা মরে যাবে, তুমি আমার ছেলেটাকে বাঁচাও, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ওগো, তুমি আলিফ ভাইয়ের ছেলেকে হসপিটালে নিয়ে চলো, না হলে ছেলেটা মরে যাবে। আমরা তো জানি সন্তান হারানো কতটা কষ্টের। তুমি কি চাও ওরাও আমাদের মতো সন্তান হারিয়ে কষ্ট পাক? হাসি, দেখো, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, দুনিয়ার সব মানুষও সমান হয় না। আজ যদি তুমি না নিয়ে যাও, তাহলে ওর মধ্যে আর তোমার মধ্যে কি পার্থক্য থাকলো? ঠিক আছে চলো। চো চো ভাই, তাড়াতাড়ি চো। ডাক্তারবাবু, আমার ছেলে। ভয়ের কোনো কারণ নেই, আপনার ছেলে ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার ছেলেকে যদি সময় মতো না নিয়ে আসতেন, তাহলে মনে হয় আমরা বাঁচাতে পারতাম না। চিন্তা করবেন না আপনারা, আল্লাহ আছে, দোয়া করুন আল্লাহ যেন আপনার ছেলেকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। চলো। সেলিম, ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করেছি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়। আমাদের প্রতিবেশীর মধ্যে ছোটোখাটো ঝামেলা হতেই পারে, তাই বলে আলিফ ভাইয়ের মতো আমরা ভুল করব না। বিপদে আপদে সব সময় মানুষের পাশে থাকব। পৃথিবীতে মানুষ কখনো গরিব বড়লোক হয়ে জন্মায় না, তাই গরিব বড়লোক নিয়ে কখনো ভেদাভেদ করব না। সকলে সব সময় সবার পাশে থাকব। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।